ভাই নেন আপনার পান। এই তোর এসআই স্যার যাবার নিয়ে গেলো। কেন ভাই আমি কি করছি? এসআই স্যার আমাকে ডাকে কে? তা তো আমি জানি না, তাড়াতাড়ি যাবার নিয়ে গেলো। তুই কি করছস? তোর এসআই স্যার ডাকে মানে? ভাই কর না, কি হয়েছে? আরে ভাই আমি জানি না, তাড়াতাড়ি যাবার নিয়ে গেলো তোরে। ঠিক আছে ভাই, আমি দোকানটা গুছাই আসতেছি, আপনি যান। ঠিক আছে তাড়াতাড়ি আয়। থানার সামনে আইসে আমার হাত পা কাঁপতাছে। আল্লাহ, ভিতরে গেলে যে কি জিগাবো আর আমি যে কি উত্তর দিমু, মাথায় তো কোনো কাজ করতেছে না। আল্লাহ বর্ষা, যাই দেখি, যা আবার তাই হবো। আরে বন্ধু, তুই এই জায়গায় এত সুন্দর কাপড় পরে চেয়ারে বসে রইছ। আচ্ছা বন্ধু, তুই কি এসআই স্যারের রুম চিনস? এসআই স্যার না আমারে ডাকছি, তুই একটু লগে যাবি বন্ধু। এই মিয়া আপনি পাগল নাকি? আপনি কারে কি বলতেছেন? ওই মিয়া, আপনি চেতেন কে? এটা আমার বন্ধু। বন্ধু কস না এসআই স্যারের রুম কোনটা? এই তুই একসাথে এত প্রশ্ন করলে আমি উত্তর দিমু কেমনে? আমি এই থানার এসআই। কি বলিস তুই এসআই? আচ্ছা তুই এসআই হলি কেমনে? আরে বয়, বলতেছি বিষয়টা। আচ্ছা বন্ধু, তুই এতদিন পরে হঠাৎ করে কইতে গাইলি, আর তুই এসআই হলি কেমনে? আর তাছাড়া আমারে তুই ডাইকান লিখে, আমি কি কোনো অপরাধ করছি? অপরাধ তো বন্ধু করছসই। বন্ধু তোর কি সেই দিনের কথা মনে আছে? কিরে বন্ধু, তোর মন খারাপ কে? বন্ধু আমার তো বিসিএস পরীক্ষার ডেট পড়ছে, এখন জানো যে এই গাড়ি ভাড়াটা পর্যন্ত আমার কাছে নাই। বাসায় টাকা চাইলাম, কারো কাছে টাকা নাই। আরে বেটা, এত বছর লেখাপড়া করিয়া এখন এই গাড়ি ভাড়ার লেগে তোর লেখাপড়া আটকে থাকবো? এই নে, আমি চাউল কিনার লেগে এই কটা টাকা বাসায় রাখছিলাম, তুই এটা নিয়া পরীক্ষাটা দিয়ায়। বন্ধু তোর টাকাটা আমি নিমু, তুই চাইল কিনবি কি দিয়া? আরে বেটা, চাউল আমি দোকান থেকে বাকি নিমো নে। তুই আগে পরীক্ষাটা দিয়ায়, পরীক্ষা তোর পরের মাসে দিতে পারবি না। যা 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 দোষ যা। বন্ধু তুই সংসারে চাল কিনা বাদ দিয়ে আমাকে যে টাকাটা দিছিলি, আজকে সেই টাকাটা আমার কাছে হয়তো সামান্য, কিন্তু ওই দিন আমাকে ওই সামান্য টাকায় আমার জীবনটাকে বদলে দিয়েছে। খুব কষ্ট করে বন্ধু লেখাপড়া করছি, মানুষের দোকানে কাজ করছি, কিন্তু কখনো আত্মীয় স্বজনের সহযোগিতা পাই নাই। বন্ধু হয়তো অনেকেরই আছে, কিন্তু তোর মতো বন্ধু থাকা সত্যি আসলে ভাগ্যের ব্যাপার। বন্ধু তুই তো জানিস ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে। এই ছোট্ট পানের দোকান কইরাই আমার সংসারটা চলে, লেখাপড়া করতে পারি নাই। কিন্তু তুই যে লেখাপড়া করিস আর আমি যে তোর পাশে দাঁড়াইতে পারছি, এতে আমি আমাকে অনেক গর্বিত মনে করি রে বন্ধু।